হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু কুকিং টিউব বাই মোনা। আজকে আমি দুই ধরনের রেসিপি দেখাবো, একটি ফ্রেঞ্চ ফ্রাই আর একটি টমেটো সস। ছোট থেকে বড় সকলেরই প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই। ভিডিওতে দেখানো নিয়মগুলো ফলো করলে আপনারা খুব সহজে ফ্রেঞ্চ ফ্রাই এবং টমেটো সস বানিয়ে ফেলতে পারবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলুগুলো অবশ্যই আপনারা বড় সাইজের নেবেন, এতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের লুকটা অনেক সুন্দর হয়। আলুটি পরিষ্কার করে নিয়েছি। এখন আলুটির সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব। এবার আলুটি আমি সুন্দর করে কেটে নেব। এর জন্য আলুটির উপর পার্ট এবং নিচের পার্ট সুন্দরভাবে এভাবে কেটে নেব। এবার আলুটি এভাবে লম্বালম্বি করে কেটে নেব। ফ্রেন্ড, আমার নিয়মগুলো ফলো করে এভাবে আলুটি কেটে নেবেন। আলুটিকে এভাবে চিকন চিকন করে কেটে নেব। আলুর পিসগুলোকে বেশি চিকন করাও যাবে না, বেশি মোটা করাও যাবে না, একদম মিডিয়াম সাইজে আলুগুলোকে কেটে নিতে হবে। আলুটি সম্পূর্ণ সুন্দরভাবে কাটা হয়ে গেলে এবার আমি একটি পাত্রে এগুলোকে ধোয়ার জন্য নিয়ে নেব। আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব। আলুগুলোকে প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। এবার আমি চুলায় একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার কেটে রাখা সবগুলো আলু এর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলোকে নাড়াচাড়া করে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এবার আলুগুলোর পানি ঝরিয়ে নিয়ে এগুলো একটি পাত্রের মধ্যে রেখে দেব। টাওয়াল বা টিস্যু বা কোনো নরম কাপড় দিয়ে এগুলো সুন্দরভাবে মুছে নিতে হবে। এগুলোর গায়ে যেন কোনো পানি না লেগে থাকে। দেখুন ফ্রেন্ড, আমি এগুলো সুন্দরভাবে মুছে নিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দেব কিছু পরিমাণে তেল। তেলগুলো গরম হয়ে গেলে আলুগুলো সেখানে ছেড়ে দেব। আলুগুলোকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। চুলার আঁচ শুরুতে হাই হিটে রাখতে হবে। হাই হিটে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলো কড়াই থেকে তুলে নেব। এবার আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে টিস্যু দিয়ে এভাবে মুছে নেব, যাতে আলুর গায়ে কোনো তেল লেগে না থাকে। আলুগুলো সুন্দরভাবে মোছা হয়ে গেলে এগুলোকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ততক্ষণে তৈরি করে নিই টমেটো সস। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে টমেটো। এগুলো সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এবার টমেটোগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নেব। টমেটোগুলোকে এভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে। সবগুলো টমেটো সুন্দরভাবে কেটে নেওয়ার পর এগুলো আমি একটি পাত্রে তুলে নেব। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে তেল। তেলগুলো গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 5 ফোড়ন।
এবার আমি সবগুলো টমেটো এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলোকে এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। টমেটোগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এটি সিদ্ধের জন্য ঢেকে দেব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলো চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর এমন একটি ছাঁকনি নিয়ে নেব এবং সেই টমেটোগুলো এখানে দিয়ে দেব। চামচ দিয়ে এভাবে টমেটোগুলোর রস বের করে নেব। এভাবে টমেটোগুলো উলটপালট করে চেপে চেপে রসগুলো বের করে নেব। আপনারা চাইলে এটি একটি নরম কাপড় দিয়েও করতে পারেন, অথবা যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নিতে পারেন। এভাবে টমেটোগুলোর সব রস বা কাট বের করে নিলাম। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং সেই টমেটোর কাটগুলো সেখানে ঢেলে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো চিনি। চিনিগুলো টমেটোর সাথে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। টমেটোগুলো সুন্দরভাবে জাল করে নিতে হবে। শুরুর দিকে টমেটোগুলো এরকম পাতলা থাকবে, কিন্তু পরে ঘন হয়ে আসবে। টমেটোগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব। দেখুন ফ্রেন্ড, টমেটোগুলো যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন আমি চুলো থেকে নামিয়ে নেব। 1 ঘন্টা পর এবার আমি ফ্রিজ থেকে আলুগুলো বের করে নিয়েছি। আলুগুলো এরকম ঝরঝরে হয়েছে। এবার চুলোয় আবারও তেল গরম করতে দিয়েছি। আলুগুলো আবারও তেলে সুন্দরভাবে ভেজে নেব। আলুগুলো আবার নাড়াচাড়া করে এপিট ওপিট ভেজে নিতে হবে। ফ্রেন্ড, আমার নিয়মগুলো ফলো করলে আপনারা খুব সহজেই বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ফেলতে পারবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব। এই যে ফ্রেন্ড, তৈরি হয়ে গেল আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এবং সস। আমি একটি ফ্রেঞ্চ ফ্রাই ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন ফ্রেন্ড, টমেটো সসটাও কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও আমার নিয়মগুলো ফলো করলে খুব সহজেই ফ্রেঞ্চ ফ্রাই এবং টমেটো সস বানিয়ে ফেলতে পারবেন। দেখুন ফ্রেন্ড, আমার রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।